আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন রেসিপি। কোরিয়ান এই ফ্রাইড চিকেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোরিয়ান ফ্রাইড চিকেন রেসিপিটি করার জন্য এখানে আমি 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি এখানে লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন। এখন এটা ম্যারিনেট করব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এই মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। এই মুরগির মাংসটা ফার্স্ট ম্যারিনেশন আমি করলাম, এটা রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও সেকেন্ড ম্যারিনেশন করব। তো সেকেন্ড ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি 1 বাটি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার বদলে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর একটা ডিমটা দিয়ে ভালোভাবে সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে নেব। এখন অল্প একটু জল দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও ভাজতে পারেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা ভালোভাবে চেক করে নিচ্ছি গরম হয়েছে কি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা লেগ পিসগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়বেন না, 1 মিনিট হতে দেবেন। 1 মিনিট পর ভালোভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। তো বন্ধুরা, 10 মিনিট মিডিয়াম ফ্লেম রেখে লেগ পিসগুলো আমি ভেজে নিয়েছি। এখন লেগ পিসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো লেগ পিস আমি একইভাবে ভেজে নিয়েছি। তো এটা এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি একটা সস তৈরি করে নেব। তো সসটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে হাফ বাটি মতো টমেটো সস দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার বা লেবুর রসও দিতে পারেন এখানে। তো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর 1 চামচ মধু। কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1 চা চামচ মধু, এই দুটোর জন্যই কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসে বা খুব সুন্দর দেখতে লাগে, খুব লোভনীয় লাগে। কোরিয়ান ফ্রাই চিকেনের কিন্তু একটা বিশেষত্ব আছে, এটা 2 বার ফ্রাই করতে হয়। তো সেকেন্ড টাইম ফ্রাই করার জন্য চুলোর আঁচটা কিন্তু আমি হাইতে রেখেছি। হাইতে রেখে আবার আমি সেকেন্ড টাইম লেগ পিসগুলো ভেজে নেব। চিকেনগুলো সেকেন্ড টাইম ফ্রাই করলে বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, জাস্ট 3 থেকে 4 মিনিট মতো ভেজে চিকেনগুলো তুলে নিতে হবে। দ্বিতীয়বারের মতো চিকেনটা ফ্রাই করার মূল উদ্দেশ্য হচ্ছে চিকেনের যে বাইরের কোটিংটা খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়। দ্বিতীয়বারের মতো চিকেনগুলো কিন্তু সবগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি রান্নার শেষ পর্বে চলে যাচ্ছি। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এতে 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া
করে নেব। যখন এই রসুনটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আগের থেকে বানিয়ে রাখা সসটা আমি দিয়ে দেব। চুলার অল্প আঁচে সসটা কিন্তু আমি 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর চুলার আঁচটা এখন বন্ধ করে দিচ্ছি। এখন আমি চিকেন ফ্রাইগুলো সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাইগুলো সসের মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে কোট করে নিতে হবে। আর এটা খেয়াল রাখবেন চিকেনের গায়ে যেন সসগুলো ভালোভাবে লাগে। সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রাই চিকেন রেসিপিটি কিন্তু আমার একদম রেডি। এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি ওপর দিয়ে কিছু ভাজা তিল ছড়িয়ে দেব। তিলটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো এই তিলটা আপনারা স্কিপও করতে পারেন, তো আবার দিতেও পারেন। কোরিয়ান স্টাইল ফ্রাই চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর বানালে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।